কোনো বিপদ-আপদ আগেও ছিল না, এখনও নাই। আমি সবসময় ভালো ছিলাম। আমি যখন সরকারি দল আওয়ামী লীগে ছিলাম, তখনও ভালো ছিলাম। এখন যেখানে আছি, এখানেও ভালো আছি। গোলাম মাওলা রনি, বর্তমান রাজনৈতিক অবস্থায় আপনি কি খুশি নাকি খুশি না? আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনি তো একটা ভিন্ন মতের রাজনীতিতে এখন বিশ্বাসী, তাহলে আপনি খুশি কেন? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। খুশি এই কারণে হলো, যে কোনো পরিবর্তনের মানে যে কোনো একটা অবস্থার যখন একটা খুব প্রান্ত সীমায় গিয়ে পৌঁছে, যদি মন্দ হয় তাহলে এই প্রান্ত সীমার ভালো ফলটা হলো সামথিং গুড ইজ কামিং। তো এখন যেহেতু সব দিক থেকে একটা আমরা হতাশার প্রান্ত সীমায় রয়েছি, কাজেই আশা করা যাচ্ছে খুব দ্রুত একটা ভালো সুসংবাদ জাতির জন্য আসবে। এজন্য আমি খুশি। লোকে বলে আপনার মতো একজন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ গত ইলেকশনে যে ভূমিকা নিয়েছেন, তড়িৎ গতিতে ইলেকশন করবার এবং দল বদলের, সেটি আপনার ভুল সিদ্ধান্ত ছিল এবং আপনি তার জন্য অনুতপ্ত। না, এটা যারা বলে, অর্থাৎ আপনি যদি আমাকে বুদ্ধিমান মনে করেন, তাহলে আমার সম্পর্কে যদি আপনাকে মন্তব্য করতে হয়, ইউ মাস্ট হ্যাভ দ্য বেটার ইন্টেলিজেন্স দ্যান অফ মাইন্ড। আমার চেয়ে আপনার বেশি বুদ্ধিমান হতে হবে। এখন আপনার অবস্থাটা কি? আপনি কি ধরনের বিপদ আপদের মধ্যে আছেন? না, আলহামদুলিল্লাহ, আমার কোনো বিপদ-আপদ আগেও ছিল না, এখনও নাই। আমি সবসময় ভালো ছিলাম। আমি যখন সরকারি দল আওয়ামী লীগে ছিলাম, তখনও ভালো ছিলাম। এখন যেখানে আছি, এখানেও ভালো আছি। অবশ্যই আগের সাথে ভালো আছি। লোকে বলে আপনি আবার আওয়ামী লীগে ফিরে আসতে চান। এটা আপাতত কোনো সম্ভাবনা আমি নিজে দেখছি না। যে দলে বর্তমানে আছেন, সে দল ক্ষমতায় আসতে কত বছর লাগতে পারে? ক্ষমতার জন্য তো আমি আসলে রাজনীতি করিনি। যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম, তাহলে তো ক্ষমতাশীল দলের সঙ্গেই আমি থাকতাম। আমি আসলে রাজনীতি করতে চেয়েছি গণমানুষের, আমার কথাগুলো বলতে চেয়েছি, আমার না বলা বিষয়গুলো আমি লিখতে চেয়েছি, এবং সেই জায়গাটার জন্য আমার যে প্ল্যাটফর্ম দরকার, সেটা আমার কাছে মনে হচ্ছে বর্তমানে আপনি যে দলে আছেন, বিএনপির 3টি গুণের কথা আপনি যদি বলেন। বিএনপি প্রথম হচ্ছে এটা একটা অত্যন্ত উদারনৈতিক দল, কনজারভেটিভনেস এদের মধ্যে নাই। দ্বিতীয়ত, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো আসছে, অর্থাৎ এই যে বর্তমান আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে একটা মাল্টিকালচার, সেই মাল্টিকালচার সেটা আছে। আর এটার মধ্যে যেটা আছে, যে বাংলাদেশি যে জাতীয়তাবাদ, এক অ্যাব অরিজিন, যে বাংলাদেশ বলতে যা বোঝায়, এই বাংলাদেশের যে বাংলাদেশি জাতীয়তাবাদটা এই দলটা ধারণ করে। আপনি আগে যে দলে ছিলেন, বর্তমানের যে শাসক দল, সেই দলের 3টি গুণের কথা। সেই দলের 3টি গুণের মধ্যে প্রথম গুণ হলো, এই দলের সাংগঠনিক ক্ষমতা খুব ভালো, এটা বেটার এনিথিং। 2 নম্বর হলো, এটা একটা মহান মুক্তিযুদ্ধের ধারক একটা দল, নেতৃত্ব দানকারী একটা দল, এবং সেই দলের কারণে এদের মধ্যে যে হোমোজেনিয়াসনেসটা খুব বেশি। আর তৃতীয়ত হলো যে তারা নেগেটিভ হোক পজিটিভ হোক, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অন্য যে কোনো দলের তুলনায় কম।